সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। এই রাস্তাটা দিয়ে গেলে কারখানার মেইন গেট, তার মানে এই রাস্তাটা দিয়ে গেলে ব্যাক গেটটা পাবো। একদিন রান্না করলে কিচ্ছু হবে না। আর জানো তো, তোমাদের অনিসদা না মোরলা মাছের চচ্চড়ি পেলে সব ভুলে যায়। তোমরা শুধু আমাকে একটু হেল্প করো। ঠিক আছে, আমরা মাছ ধুয়ে ভেজে দেবো, তারপর তুমি যা করার করো। অনিস তো আজই থাকতে চাইছিল, আমি ওকে থাকতে দিইনি, জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ইস, অনিসদা থাকলে না সত্যি খুব মজা হতো দিদি, তাই না? ও দিদি, অনিসদাকে একবার ফোন করে দেখো না দুপুরে আসতে পারবে কিনা। হ্যাঁ, একবার ফোন করেই দেখো। কি রে, বল না। হ্যাঁ করো না। হ্যাঁ, করো, একবার ফোন করো, একবার ফোন করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফোন করছি, আমি করছি। এখন আবার কে এলো? বুঝতে পারছো না, অনিসদা তোমার মনের কথা টের পেয়ে গেছে, তাই ডাকার আগেই চলে এসেছে। জিও অনিসদা। দিদি, আমি এক্ষুনি দরজাটা খুলে আসছি, তুমি দাঁড়াও। ও দিদি, একটু এদিকে এসো না। এ কি ছোটদি, তুমি? ছোট বৌদি, সঙ্গীতা, তুমি? কি খুব অবাক হয়ে গেলে তাই না? তুমি এখানে কিভাবে, মানে তুমি কিভাবে জানলে যে আমি এখানে আছি? সেটাই তো ম্যাজিক ছোট বৌদি। তুমি বাড়ির লোক, পুলিশ, এমনকি ছোট্টা ভাইয়ের চোখে ধুলো দিতে পারলেও আমার বরের চোখে কিন্তু ধুলো দিতে পারোনি। ভিভান, কিন্তু হ্যাঁ ভিভান। কি বলো তো ছোট বৌদি, তুমি ভিভানকে শুধু ভুলই বুঝেছো। ওর ক্ষমতার সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই। আসলে ও তো খুব ডাউন টু আর্থ, তাই নিজেকে জাহির করে না। অনেক অপমান সহ্য করেও মানুষের হেল্প করে ফেলে। ওর এই ভালো মানুষই নেচারটা অনেকে ওর দুর্বলতা বলে ভাবে, কিন্তু ভেতরে ভেতরে মানুষটা একেবারেই আলাদা, খুব জেদি আর ক্ষমতাবান। যখন তোমাকে কেউ খুঁজে পাচ্ছিল না ছোট বৌদি, তখন ভিভান গোয়েন্দা লাগিয়ে তোমাকে ঠিক খুঁজে বার করলো। গোয়েন্দা? হ্যাঁ ছোট বৌদি, খুব বড় গোয়েন্দা, ভিভানের খুব কাছের বন্ধু। সেই তো আমাদের খোঁজটা দিল তুমি এখানে, আর তোমার খোঁজ পেয়ে ভিভান আমাকে বললো যাও গিয়ে ছোট বৌদিকে নিয়ে এসো। বাড়ি চলো ছোট বৌদি। ওই যে 10 লাখ টাকা চুরি গেছিল না, সেই টাকাটা আমি সরিয়েছিলাম। এরকম একটা অনেস্ট ক্রিমিনাল কখনো দেখেছেন? দেখেননি তো? তাহলে ভাবুন, একটা পাতি হাউসওয়াইফ হয়ে অনেস্ট ক্রিমিনালের সঙ্গে কি করে লড়বেন? কি হলো ছোট বৌদি, তুমি এখনো মন খারাপ করে রয়েছো?
আরে বাবা, এইসব ছোটখাটো ঝামেলা তো প্রত্যেকটা ফ্যামিলিতেই লেগে থাকে। তা বলে বাড়ির বউ বাড়ির বাইরে চলে আসবে, বাড়ি ছেড়ে দিয়ে এরকম হুটহাট বেরিয়ে যাবে? ভালো দেখায় বলো? বাড়ির লোকেরা তোমাকে নিয়ে খুব টেনশন করছে, খুব চিন্তা করছে, তোমাকে সবাই খুব মিস করছে। আমি বা ভিভান তোমার কথা কাউকে বলিনি। ইনফ্যাক্ট ছোটদা ভাই নিজের ঘরে ঘুমোচ্ছে, ওকেও কিছু জানাইনি। তোমাকে এখন বাড়িতে নিয়ে গিয়ে সকলকে সারপ্রাইজ দেবো। এই তোমরা শোনো, তোমরা কিন্তু আমার ছোটদা ভাই বা বাড়ির কাউকে একদম বলবে না আমি এখানে এসেছি, মনে থাকবে? কি হলো ছোট বৌদি, চলো। সঙ্গীতা, আমার পক্ষে এখন কারখানা ছেড়ে বাড়ি যাওয়া সম্ভব নয়। আমাদের কারখানাটা অন্যায়ভাবে বাইরে থেকে সিল করে দেওয়া হয়েছে। আমরা ভেতরে লুকিয়ে লুকিয়ে কাজকর্ম করছি, জিনিসপত্র বানাচ্ছি। জিনিসপত্র না বানালে সেগুলো বিক্রি হবে না, বিক্রি না হলে টাকা আসবে না, আর টাকা না আসলে জানোই তো বাড়ি বন্ধক ছাড়াতে পারবো না। ঠিক আছে, তোমাকে আমি বিজনেসটা বন্ধ করে দিতে বলছি না, কিন্তু এখানে থেকে এইভাবে তুমি বিজনেসটা করতে পারো না, তোমার শরীর ভালো নেই। আর ভিভান কিন্তু আমাকে বারবার বলে দিয়েছে যে সঙ্গীতা যেমন করেই হোক ছোট বৌদির হাতে পায়ে ধরে হলেও তুমি ফিরিয়ে আনবে, তারপর তোমার সঙ্গে যা কথা। না তুমি চলো, প্লিজ চলো। আমি যেতে পারবো না সঙ্গীতা। আর তোমার হয়তো জানা নেই, আমি কারখানায় না এলে এখানে ধূপকাঠি বানানো হবে না। কেন যাবে না? আমি কারখানায় আসি না বলে কিছুই কি জানি না? ছোট বৌদি, তুমি তো শুধু ফর্মুলা অনুযায়ী এখানে ওই মণ্ডটা বানিয়ে দাও, তারপর তো ধূপকাঠিতে ম্যাটেরিয়াল লাগানো, প্রসিডিওর্স, প্যাকেজিং, সাপ্লাই করা, এগুলো তো তোমার স্টাফেরাই করে। কি আমি কিছু ভুল বললাম? হ্যাঁ, কিন্তু এই মণ্ডটাই তো আসল। আর এই মণ্ড বানানোর ফর্মুলা তো আমরা কেউ জানি না ছোটদি। আরে তোমাদের তো জানার দরকারই নেই। তোমরা যেরকম কাজ করছিলে বাকি কাজগুলো করবে, আর ছোট বৌদি বাড়ি থেকে মণ্ডটা বানিয়ে দেবে, তারপর তোমাদের এখান থেকে যে কোনো স্টাফ বা আমার ছোটদা ভাই গিয়ে ওই মণ্ডটা এখানে অবধি পৌঁছে দেবে, তারপর যা প্রসিডিওর আছে তোমরা করে নেবে। কি পারবে না? কি গো, তোমাদের কি খুব অসুবিধা আছে? তো যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলতে পারো ফ্র্যাঙ্কলি। না মানে হ্যাঁ, দিদি যদি মন্ডটা মেখে দেয় তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা সব কাজ ঠিকঠাকভাবে সুন্দরভাবে করে নিতে পারবো। গ্রেট। ছোট বৌদি, শুনলে তো তুমি? তোমার এই অবস্থায় কারখানায় এসে রোজ রোজ কাজ করা কিন্তু একদম চলবে না। বেবিটার তো একটা ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে তোমরা বেবিটা যতদিন না একটু বড় হচ্ছে সব কিছু সামলে নিও, আর ছোট বৌদি না হয় বাড়ি থেকেই কাজ করবে। ওকে তো এখন আমাদের অনেক যত্নে আদরে রাখা উচিত, তাই না ছোট বৌদি? কি হলো, তুমি তো অ্যাটলিস্ট বুঝবে মেয়েদের এই প্রবলেমগুলো। ছোটদি তো ঠিকই বলেছে। দিদি তুমি বরং বাড়ি চলে যাও। হ্যাঁ গো দিদি, কোনো অসুবিধা হবে না, তুমি বাড়িতে বসে মন্ড মাখবে, তারপর আমরা প্রত্যেকদিন কেউ না কেউ সাইকেলে গিয়ে সেই মন্ড নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ, আমার খুব উপকার করলে তোমরা। আমাকে না আর একটা হেল্প করে দিতে হবে, একটা ট্যাক্সি ডেকে দিতে হবে। ট্যাক্সি? ট্যাক্সি করে কোথায় যাবে? কোথায় আবার, বাড়িতে যাব। এইটুকু পথ ট্যাক্সি ডাকবে কেন? আমি বলছি তাই ডাকবে। এইটুকু পথ হোক আর বেশি পথ হোক, তোমাকে তো এই অবস্থায় আমি হাঁটিয়ে হাঁটিয়ে বা রিক্সা করে নিয়ে যেতে পারি না। ধরো হাঁটতে গিয়ে তুমি হোঁচট খেলে বা রিক্সা ঝাঁকুনি লেগে কোনো একটা ভালো মন্দ হলো, তারপর তো 5 জনে 5 কথা আমাকেই শোনাবে। কি বলবে না, ননদের বিয়ে হয়ে গেছে, বরের এত পয়সা, তাও একটা ট্যাক্সি অ্যাফোর্ড করতে পারে না বৌদির এই অবস্থায়। আমি কিন্তু এসব কিচ্ছু শুনবো না। তোমরা কেউ একজন যাও না সামনে ট্যাক্সি স্ট্যান্ডটা থেকে একটা ট্যাক্সি ডেকে দাও না। তারপর যদি রাস্তাঘাট ফাঁকা থাকে এখানে একটা ফোন করে দিও, আমি টুক করে ছোট বৌদিকে নিয়ে গিয়ে পেছনের গেট দিয়ে ট্যাক্সিতে উঠে পড়বো। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি ট্যাক্সি ডেকে নিয়ে আসছি। লালটু, ফোনটা হাতে রাখ, আমি ফোন করা মাত্র দিদি আর ছোটদিকে চটপট বের করে দরজা ভেজিয়ে দিবি। রেডি থাক, আমি এক্ষুনি ফোন করছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। ও মা, মা চলো খাবে, চলো এসো। আমার খিদে নেই, আমি খাবো না বললাম তো।
কেন এরকম করছো বলো তো? সকালবেলা চা দিলাম, হাফ খেয়ে ফেলে দিলে। দুটো বিস্কুট দিলাম, সেটাও খেলে না। আরে বাবা, এরকম ভাবে না খেলে তো শরীর খারাপ করবে। চলো খাবে, চলো এসো। আরে মা, দিদিভাই তো ঠিক কথাই বলছে। এরকম করলে কি করে হবে বলো তো? একে বাড়ির এই অবস্থা, তার মধ্যে যদি তুমি অসুস্থ হয়ে যাও কি হবে? আমরা কোন দিকে যাবো বলো তো মা? আমার খিদে নেই, আমার খেতে ইচ্ছে করছে না। কেন তোরা আমাকে বারবার জোর করছিস? বলিস না প্লিজ, আমার ভাল লাগছে না। যদি পারিস একটা কাজ কর, যা তোদের বাবাকে গিয়ে জোর করে যদি একটু খাওয়াতে পারিস খাওয়া। না খেয়ে খেয়ে তো মানুষটা আরো অসুস্থ হয়ে পড়বে। বাবা, বাবা তো আরোই কিছু খেতে চাইছে না মা। সকাল থেকে দুবার খাবার নিয়ে ফিরে এসেছি আমি। মা, তুমি এদিকে খাচ্ছ না, ওইদিকে বাবা খাচ্ছে না, কি হচ্ছে বলো তো? বাবার শরীরের অবস্থাটা দেখেছো? দিদিভাই, আমার বাবাকে নিয়ে না সত্যি টেনশন হচ্ছে। তুই একবার ভাব, যদি মাথা ঘুরে পড়ে যায় কি হবে? আমি না এত টেনশন আর নিতে পারছি না, বুঝলি তো? এইভাবে কোনো সংসার চলে? সংসারটা কোথায় চলছে সুরেশ? সংসারটা তো চলছে না। একটা টাকা নেই, বাড়ির কারোর হাতে কোনো রোজগার নেই। ব্যবসাপত্র সব লাঠে উঠে গেছে। নোটিশ ঝুলিয়ে দিয়ে গেছে যে কোনো দিন এবার আমাদের ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেবে। তো রাস্তায় গিয়ে মরার থেকে আমি এই বাড়িতেই মরবো, এখানেই থাকবো। মা, এত তাড়াতাড়ি মরে গেলে তোমার যে নতুন নাতি বা নাতনি আসতে চলেছে, সে ঠাম্মা বলে কাকে ডাকবে? তার মানে কি বলতে চাইছিস কি তুই? আমি আজকে আর কিচ্ছু বলছি না মা। এতদিন যেটা বলেছি আজকে সেটা করে দেখালাম। কোথায় আপনি? বাইরে আর লজ্জা পেয়ে দাঁড়িয়ে থাকতে হবে না, এবার ভেতরে আসুন। ছোট বৌমা, কোথায় ছিলি তুই এতদিন? হ্যাঁ? কি করছিলি তুই বাইরে এইভাবে? তুই তুই জানিস না তোকে ছাড়া এই সংসারটা চলে না? তুই তুই জানিস না? কিচ্ছু জানে না ও, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না ও। শুধু মানুষগুলোকে কাঁদাতেই জানে। কেঁদো না মা, প্লিজ কেঁদো না। আমি তোমাদের কারোর মনে দুঃখ দিতে চাইনি, কাউকে কাটাতে চাইনি, কিন্তু বিশ্বাস করো আমি একদম নিরুপায় ছিলাম। আমার কোনো উপায় ছিল না। কেন কোনো উপায় ছিল না ছোট বৌমা? কেন কোনো উপায় ছিল না? কার ওপর অভিমান করে তুমি চলে গেলে এই বাড়ি ছেড়ে? কিসের জন্য আমাদের ওপর অভিমান করে চলে গেলে? তুমি আমাদের মুখের কথাটাই শুনলে মা, মনের কথাটা শুনতে পেলে না? শ্রেয়া, শ্রেয়া তুই আর কাঁদিস না, থাম। তুই যা, অনিশকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। বেচারা বউয়ের শোকে একেবারে শুকিয়ে গেছে। যা যা যা। যাচ্ছি দাদা ভাই।
হ্যাঁ কি হয়েছে? ভাইয়া তাড়াতাড়ি নিচে চল, দেখবি চল কে এসেছে। কে এসেছে? সর্বমঙ্গলা। সর্বমঙ্গলা? কি বলছিস কি তুই? ঠিকই বলছি, সঙ্গীতা ওকে সঙ্গে করে নিয়ে এসেছে। তাড়াতাড়ি চল, আয় 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 আয়। আরে দাঁড়িয়ে পড়লি কেন অনিশ? আয় আয়, দেখ কে এসেছে, দেখ। কিরে ছোটদা ভাই, আমার হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়, নিচে আয়, নিচে আয়। কিরে কেমন সারপ্রাইজ দিলাম? তুই খুঁজে পেলি না, পুলিশ খুঁজে পেলো না, আমি কিন্তু তোর বউকে ঠিক খুঁজে নিয়ে এলাম। কোথায় কোথায়? বাবা দেখে পড়ে যাবে, আস্তে। কোথায় আমার ছোট বৌমা? এই তো এই বুড়ো ছেলেটাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে মা? হ্যাঁ? কেন চলে গিয়েছিলে? তোমার চেহারার এই কি অবস্থা হয়েছে বাবা? মা, বাবার কি হয়েছে? বাবাকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে তুমি বুঝতে পারছো না? মানুষটা তোমাকে কতটা ভালোবাসে, কি চোখে দেখে তুমি জানো না? আমার সব শেষ হয়ে গেছিল ছোট বৌমা, সব আশার আলো নিভে গিয়েছিল। আমারই দোষ, আমি ওই 10 লাখ টাকার মায়া কাটাতে পারিনি। যখন জানলাম যে কাউকে কিছু না বলে তুমি তোমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা রেখেছো, তখন বড্ড অভিমান হয়েছিল। ভেবেছিলাম তোমার মুখটা আর কোনোদিন দেখবো না। তখন বুঝিনি তোমার এই মুখটার দাম কত। তবে তুমিও ঠিক করনি ছোট বৌমা, তুমি তো জানো এই সংসারে তোমার গুরুত্ব কতটা। আমি সব বুঝি বাবা, সব বুঝি, কিন্তু কিচ্ছু বুঝিস না তুই। তুই আমাদের কারোর কথা ভাবিস না। আমার ভাইয়াটার কথাও একবারও ভাবলি না? তুই দেখ ওর চেহারাটা কেমন হয়ে গেছে, একবার দেখ। তোকে সারাদিন পাগলের মতো খুঁজে বেরিয়েছে, না ভালো করে খেয়েছে, না ভালো করে ঘুমিয়েছে, কিচ্ছু করনি। ভোরবেলা হতে না হতে ও বাড়ি থেকে বেরিয়ে যেত তোকে খোঁজার জন্য। তুই একবারও ওর কথাটা ভাবলি না? একবারও মায়া হলো না ওর প্রতি? সঙ্গীতা, তুই ওকে কোথায় পেলি? এই কদিন ও কোথায় ছিল? সেটা ওকেই জিজ্ঞাসা করো না। ছোট বৌমা, এ কদিন তুমি কার কাছে ছিলে মা? কোথায় ছিলে? আমি কারখানায় ছিলাম মা। কারখানা? কিন্তু কারখানা তো তালা বন্ধ। তালা তো সামনের গেটে ছিল বাবা, পেছনের গেটে তো আর তালা ছিল না। তোমার ছোট বৌমা সেই পেছনের দরজা দিয়ে কারখানার ভেতরে ঢুকেছে, তারপর সমস্ত স্টাফদের সেখানে জড়ো করে প্রোডাকশন চালাচ্ছে। কারখানায় ধূপকাঠি বানানো চলছে? মানে কারখানা চলছে? শুধু চালু নয়, প্রোডাকশন, মার্কেটিং, সাপ্লাই, প্যাকেজিং সব চলছে। মানেটা কি? কারখানায় কাজ হচ্ছে, আমরা কেউ কিচ্ছু জানি না? মানে কারা কাজ করছিল? তুমি কি নতুন কোনো লোক রেখেছো নাকি? এসব তুমি কি বলছো মেজদা ভাই? আমি তোমাদের ছেড়ে নতুন লোক রাখবো? তাহলে কি সঙ্গীতা মিথ্যে কথা বলছে? তা তো আমি বলিনি মা। ধরা যখন পড়ে গেছি তখন আর মিথ্যে বলে কি লাভ? সর্বমঙ্গলা, মিথ্যে বলার দরকার নেই, যেটা সত্যি সেটাই বলো।